আসসালামু আলাইকুম। আমি ফারহিন জাহরা। আজকে ম্যাথ 6 এর চ্যাপ্টার 7 স্টোকাস্টিক প্রসেস নিয়ে আলোচনা করব। স্টোকাস্টিক বলতে জেনারেলি র্যান্ডম বা আনসার্টেন বোঝাচ্ছি। এখন এটাকে এক্সাম্পল হিসেবে এভাবে দেখানো যায় যে একটা স্টার্টিং পয়েন্ট আমার হোম, এখন এখান থেকে আমি যাব এএবিতে। সেক্ষেত্রে আমি তিনটা ওয়ে ফলো করতে পারি, ধরে নিলাম এ বি সি, মানে তিনভাবে আমি আমার ভার্সিটিতে যেতে পারবো। এই যে তিনভাবে আমি যাচ্ছি, এই তিনটা ওয়েটাকে আমরা জেনারেলি আনসার্টেন বা স্টোকাস্টিক বলে থাকি। স্টোকাস্টিকের ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমরা তিনটা সিম্বল মনে রাখতে পারি: অ্যাবজর্বিং, রিকারেন্ট এন্ড ট্রানজিয়েন্ট। অ্যাবজর্বিংটা হচ্ছে সেলফ লুপ, রিকারেন্টটা হচ্ছে ওয়ান ডাইরেকশনাল লুপ বা যে কোনো একদিকে যাচ্ছে এরকম লুপ বা এরকম অ্যারোটা, আর ট্রানজিয়েন্ট হচ্ছে বোথ সাইডেড অ্যারো যেটা দেখাচ্ছে। একটা ম্যাথ সলভ করলে এটা ভালোভাবে বোঝা যাবে। যেমন হচ্ছে এই এক্সাম্পলটা, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0.4, 0.6 এইভাবে, বাকিগুলো 2, 3 সাথে 0 নাই, মানে কোনো ভ্যালুস নেই। এখন এখানে ম্যাট্রিক্সটাকে দুইটা সাইড আমরা দেখতে পাচ্ছি, যেমন 0 আর 1 এর ক্ষেত্রে শুধু হচ্ছে 0 আর 1 এর ভ্যালুগুলো আছে, 2, 3, 4 এ নাই। আবার 2, 3, 4 থেকে এইটুকু পোর্শনের ভ্যালু আছে এগুলাতে নাই। সেখানে আমরা দুইটা ডায়াগ্রাম ড্র করতে পারবো, ফার্স্টে 0 আর 1 এর জন্য এন্ড দেন 2, 3, 4 এর জন্য। ডায়াগ্রামগুলো কিভাবে ড্র করেছি, এই যে 0 থেকে যখন 0 তে যাচ্ছি তখন হচ্ছে সেলফ লুপ 4, 0 থেকে যখন 1 এ যাচ্ছি তখন হচ্ছে 0.6, আবার 1 থেকে যখন 0 তে যাচ্ছি 1 থেকে 0 সো 0.5, আবার 1 থেকে 1 সেলফ লুপ 0.5। সিমিলার ওয়েতে আমরা হচ্ছে 2, 3, 4 এর জন্য ডায়াগ্রামটা ড্র করেছি। এটা আন্ডারস্ট্যান্ডিং প্রসেসের জন্য এভাবে লেখা লাগবে না। এখানে কিছু কোয়েশ্চেন আছে এই ম্যাথটা রিলেটেড। which states are accessible from 0? 0 থেকে কোন কোন স্টেট অ্যাক্সেসিবল? তাহলে 0 থেকে হচ্ছে 0 আর 1, এই যে 0.4 and 0.6 এই দুটো স্টেটস অ্যাক্সেসিবল। তারপরে which states are accessible from 3? তাহলে 3 থেকে অ্যাক্সেসিবল হচ্ছে 2, 3 নিজে and 4 states, 2, 3 and 4 accessible from 3. Is state 0 accessible from 4? না, কারণ হচ্ছে 0 and 4 এর মাঝখানে কোনো কানেকশন নেই। Which states communicate with each other? তাহলে 0 আর 1 একটার সাথে কমিউনিকেট করছে অ্যারোস গুলোর মাধ্যমে, and 2, 3 and 4 হচ্ছে একটার সাথে কমিউনিকেট করছে। এগুলো ডায়াগ্রামের মাধ্যমে এটা দেখা যাচ্ছে। দেন আমাদের নেক্সট কোশ্চেন, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের এই যে ট্রানজিয়েন্ট, রিকারেন্ট বা অ্যাবজর্বিং এর যে এক্সাম্পল ওইটা আমরা দেখছি। ট্রানজিয়েন্ট স্টেট 1 আর 2, এই যে এটা ডাবল ওয়ে, এখান থেকে 1 থেকে 2 তে যাওয়া যাচ্ছে, আবার 2 থেকে 1 এ আসা যাচ্ছে, যার জন্য এটা ট্রানজিয়েন্ট। রিকারেন্ট 0 আর 3, ওয়ান ওয়ে ডিরেকশন, and absorbing 0 আর 3, কারণ কি 0 and 3 তে সেলফ লুপ আছে। এই এক্সাম্পলটা দেখবো একটা মার্কভ প্রসেসের মধ্যে। তাহলে মার্কভ প্রসেসে যদি একটা হচ্ছে প্রবাবিলিটি দেওয়া থাকবে বা দুটো স্টেট দেওয়া থাকবে, ওটা নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স ড্র করব, এন্ড এই ম্যাট্রিক্সটা কিভাবে বিল্ড আপ করব, এন্ড এখান থেকে আমরা কিভাবে হচ্ছে আমাদের একটা প্রবাবিলিটি বের করব, বা একটা যে প্রবাবিলিটি বের করা হবে আমাদের অ্যানসারটা পাবো, ওটাকে আমরা দেখব প্রসেসটা কিভাবে করছি, বা আমাদের ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বিল্ড করতেছি। এখানে তো এখানে ফার্স্টেই হচ্ছে একটা স্টেট দেওয়া আছে, today is a sunny day and tomorrow will be a sunny day with a probability of 0.6, and state 1 by state 2 যেটা আমি ধরি, today is not a sunny day and tomorrow will be a sunny day with a probability of 0.5। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা স্টেটের জন্য দুইটা প্রবাবিলিটি। এখানে এটাকে বিল্ড করার সিস্টেমটা হচ্ছে, যেটা ফার্স্ট স্টেট ওটাকে এখানে রেখে দেব, বা যেটা প্রবাবিলিটি ওটা, দেন এখানে মানে হচ্ছে ম্যাট্রিক্সটার কলাম 2 এ
ফার্স্টে আমরা হচ্ছে স্টেট 1 এর যে প্রবাবিলিটি থাকবে ওইটা 1 মাইনাস ওই প্রবাবিলিটিটা করব। তাহলে 1 মাইনাস ওই প্রবাবিলিটিটা হচ্ছে 0.4, আর স্টেট 2 এর ক্ষেত্রে উল্টাটা হবে এই যেভাবে। আর যদি আমরা দেখতে পারি অপোজিটটা, তাহলে এখানে হবে যেই প্রবাবিলিটিটা হবে ওইটা হচ্ছে আমরা সেকেন্ডটাতে লিখবো, আর যেটা হবে না ওইটা হচ্ছে ফার্স্টে লিখবো। তাহলে 0.6 টা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ফার্স্টের ক্ষেত্রে, আর না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.4, আর সেকেন্ড স্টেটের ক্ষেত্রে না হওয়ার প্রবাবিলিটিও হচ্ছে 0.5 এন্ড হওয়ার প্রবাবিলিটিও হচ্ছে 0.5। তাই এখানে আমাদেরকে বলছে কি বের করতে হবে, find the probability that sunny day will be continued for 4 days starting from today। তাহলে আজকে থেকে 4 ডে পর্যন্ত, তাহলে 1 2 3 4, তাহলে এখানে আমাদের সেক্ষেত্রে করতে হবে p টু দি পাওয়ার 4। তো আমরা যদি ম্যাট্রিক্সের গুণন করি সেক্ষেত্রে p স্কয়ার ফার্স্টে করলে আমাদের জন্য ইজিয়ার হয়। তো p স্কয়ার করলে এই দুইটাকে পাশাপাশি ক্যালকুলেটরেও ক্যালকুলেশন করে ফেলতে পারি, আর যদি নরমালি করতে চাই সেক্ষেত্রে 0.6 and 0.4 মানে হচ্ছে এই কলামটা ইনটু এই কলাম ইনটু হচ্ছে ফার্স্ট রো ইনটু হচ্ছে সেকেন্ড রো, এন্ড এটা দুইটাকে লিখবো আবার হচ্ছে সেকেন্ড কলাম ইনটু ফার্স্ট রো ইনটু সেকেন্ড রো। এটা প্লাস করে ফেললে আমাদের এই ভ্যালুটা চলে আসবে। দেন p টু দি পাওয়ার 4 বের করব, p স্কয়ার ইনটু p স্কয়ার মানে p স্কয়ার যে ভ্যালুটা পাবো ওটা দুইবার ডট পূরণ করলে পারি আমাদের চলে আসবে আমাদের যে ম্যাট্রিক্সটা দরকার ওইটা। দেন এটা এই ম্যাট্রিক্সের ফার্স্টে যে অ্যানসারটা পাবো মানে ফার্স্ট কলামের ফার্স্ট রোতে 1 1 এ যেটা 0.556 ওইটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি বা রিকোয়ার্ড অ্যানসার। সিমিলার প্রসেসে আরো একটা ম্যাট্রিক্স আছে, এটা আমরা দেখাই দিচ্ছি। A communication system sends the digit 0 and 1 as a mode communication. The digit sent from center reaches to the destination after several steps as it is sent. A digit 0 sent from the center reaches to the next step as 0 with probability 0.4. Find the probability that the 0 sent from the center will reach to the destination at 5th stage. তাহলে কত স্টেজে বলছে, স্টেজ নাম্বার হচ্ছে 5th, বাট আমরা শুরু করব কোথা থেকে, 1 থেকে। তাহলে ফার্স্ট স্টেপটা বাদ দিয়ে দিলে আমাদের কয়টা স্টেপ থাকে, মানে আমরা তো অলরেডি ফার্স্ট স্টেপে আছি, সেক্ষেত্রে আমাদের 4টা স্টেপ আর করা লাগবে। তাহলে p টু দি পাওয়ার 4, আর আমাদের ম্যাট্রিক্সটা সাধারণত আমরা ফার্স্টে দেখিয়েছি, যেহেতু এখানে হচ্ছে প্রবাবিলিটি 0.4 দেওয়া আছে তাহলে 0.4টা এখানে হবে, এন্ড না হওয়ারটা পাশে মানে 0.6। সেকেন্ডের ক্ষেত্রে সিমিলার 0.6টা দেন 0.4, এটাকে আমরা ক্রস ওভার করে লিখে দিতে পারি। ফিফথ স্টেজটা দিয়ে দেন আমরা p টু দি পাওয়ার 4 বের করে ফার্স্টের যে প্রবাবিলিটি 1 1 এ p11 এ যে ভ্যালুটা থাকবে ওটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি। আমরা পয়জনের কিছু ম্যাথ দেখব। পয়জনের ম্যাথের ক্ষেত্রে আমাদের কিছু তিনটা ফর্মুলা মনে রাখতে হবে। ওটা হচ্ছে e টু দি পাওয়ার ল্যামডা, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, e টু দি 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আর একটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t2। এখন এখানে আমাদের ল্যামডা দেওয়া আছে, ল্যামডা ইকুয়ালস টু 5 পার আওয়ার, তাহলে আমাদের ল্যামডা ভ্যালু হচ্ছে 5 হবে প্রত্যেকবারই। আর এখানে টি এর ভ্যালুটা বাই স্মল টি এর ভ্যালুটা হচ্ছে ভ্যারি করতেছে মোর দেন 1 আওয়ার, লেস দেন 0.5 আর 0.5 টু 1। তাহলে এখন কোন ফর্মুলাটা আমরা ইউজ করব এটা কিন্তু আমরা কোশ্চেন দেখেই বুঝতে পারবো। যদি মোর দেন 1 আওয়ার বলা হয় তাহলে টি এর থেকে বড় যেটা 1 এর থেকে বড়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ফর্মুলাটা হবে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে মাইনাস 5 ইনটু 1, 1 হচ্ছে আমাদের মোর দেন 1 আওয়ার। দেন লেস দেন 0.5, তাহলে টি এর ভ্যালু হচ্ছে হাফ এর থেকে ছোট, তো ছোটর ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, সেক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এন্ড টি এর জায়গায় হাফ ভ্যালুটা বসাই দিলে এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আমাদের এই ভ্যালুটা চলে আসবে। আর 3 এর ক্ষেত্রে এখানে রেঞ্জটা দেওয়া আছে 0.5 থেকে 1 পর্যন্ত, তাহলে ওই রেঞ্জটা ইউজ করলে পরে
দেন এই ফর্মুলাটা বসালে আমরা আমাদের ভ্যালুটা পেয়ে যাব। আর এখানে বলা হয়েছে find the expected time until ninth signal reaches its goal। এখানে ninth signal যে হতে তাহলে কি n equals to 9, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে n by lambda, তাহলে 9 by 5, তাহলে 1.8 hour। Emails entered to a cyber cafe after several stages. An email sent from a cyber cafe reaches to the next stage with probability of 0.7. Find the probability that an email sent from cyber cafe reaches to another cyber cafe to the addressed at fourth stage. আবার এখানে তাহলে ফার্স্ট স্টেজে আমরা ধরে নিলাম আমরা আছি, তাহলে আমাদের বের করতে হবে তিনটা স্টেপ আর বাকি আছে। স্টেজ থাকলে পরে জেনারেলি 1 - করতে হয়, কিছু ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। the transition probability matrix হচ্ছে আমরা সিমিলার ওয়েতে বিল্ড করব, তাহলে আমাদের probability হচ্ছে 0.7, তাহলে না হওয়ার probability হচ্ছে 0.3, আবার probability হচ্ছে না হওয়ার probability হচ্ছে 0.3, তাহলে হওয়ার probability হচ্ছে 0.7। তো আমাদের ম্যাট্রিক্স হচ্ছে এটা। দেন এটা আমরা p টু দ্য পাওয়ার 3 করব, কারণ আমাদের চারটা স্টেজ বের করতে বলছে, সো আমরা তিনটা স্টেপে কাজটা করব। p স্কয়ারটা ফার্স্টে বের করলাম, দেন p স্কয়ারের সাথে যে ভ্যালুটা আসলো ওটার সাথে p এর ভ্যালুটা ইনটু করলাম, তো ম্যাট্রিক্স গুণন করেই আমরা হচ্ছে আমাদের এই রিকোয়ার্ড অ্যানসারটা পেয়ে যাব। দেন ফার্স্টে যে প্রবাবিলিটিটা থাকবে ওইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যানসার। থ্যাংক ইউ। আজকের ডিসকাশন এই পর্যন্তই ছিল।